এএফসি চ্যালেঞ্জ কাপে পা রাখার সুযোগ ছিল বাংলাদেশের দুই দলের, ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনী ঘরের মাঠে যেখানে মুরাস ইউনাইটেডের সাথে 2-0 গোলে হেরে যায়, বসুন্ধরা কিংস অপর প্রান্তে সিরিয়ান ক্লাব আল কারামার সাথে কাতারে বসে 1-0 গোলের জয় নিয়ে আসে। এই দুটি ম্যাচ নিয়েই এই ভিডিওতে কথা বলবো। প্রথমে ঢাকা আবাহনী বনাম মুরাস ইউনাইটেড এফসির ম্যাচের কথা যদি আমরা বলি, মুরাস ইউনাইটেড কিরগিজের এই সিজনের সেরা দল। যদিও তারা পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে, বাট তারা একটি ম্যাচ আর কি কম খেলেছে। সো বলা যায় যে ওই ম্যাচ খেললে তারা হয়তো শীর্ষেই চলে যাবে। এখন তাদের যে স্টার্টিং 11 ছিল সেখানে 9 জন ছিল ইউক্রেনের, এবং তাদের হাইট ছিল প্রচণ্ড রকমের বেশি। ফিজিক্যালিটি বলেন, হাইট বলেন, সব কিছুতে তারা ওয়ে সুপিরিয়র ছিল, যেটা ম্যাচের প্রথম 15 মিনিটে একদম স্পষ্ট ছিল। লিটারেলি আবাহনী বলই পাচ্ছিল না, 1 থেকে 2-3 টাচের মধ্যে হয়তো তাদের বল পা থেকে হারিয়ে যাচ্ছিল। মুরাজ সেখানে বল কন্ট্রোল করতেছিল, পজিশন তাদের হাই ছিল, তারা বিল্ড আপ করে খেলতেছিল, তাদের লাইন প্রচুর হাই ছিল। তারা হচ্ছে উইং বেস তারা মাইনাস করে খেলার চেষ্টা করতেছিল এবং ক্রস করার চেষ্টা করতেছিল অ্যাজ তাদের যে পরিমাণ হাইট। সো তারা ক্রসের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবেই, এবং তারা সেটা চেষ্টা করেছে। যত সময় যাচ্ছিল, 15 মিনিট থেকে শুরু করে যখন আমরা আস্তে আস্তে 25-30 মিনিটের দিকে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে আবাহনী খেলার পেসটা ধরতে পারছে এবং তারা তাদের প্ল্যানটাতে স্টিক থাকতে পারছে। আবাহনীর খেলার বেস্ট পার্টটা কী ছিল সেটা যদি আমি বলি, আমার কাছে মনে হয়েছে যে ডেবিউট্যান্ট আলামিন এবং মোরসালিন তারা দারুণ খেলছে। আপনি এই দুজনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পারেন, বাট যেহেতু আমি মাঠে উপস্থিত ছিলাম, নিজের চোখে দেখেছি তাদের খেলা অসাধারণ ছিল। সুলেমান দিয়াবাতেকে তারা মেইন ম্যান হিসেবে টার্গেট করে খেলেছে, এবং স্পেশালি যদি কাজেম শাহর কথাও না বলি তা আসলে অবিচার হয়ে যাবে। মিডফিল্ডে মোরসালিন এবং কাজেম শাহ দুজনেই কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, বাট তারা কিন্তু কন্টিনিউয়াসলি তাদের জায়গা পরিবর্তন করেছে নিজেদের মধ্যে, যাতে করে কিছুটা হলেও কন্ট্রোল পাওয়া যায়। কারণ মুরাস আমাদের থেকে ওয়ে সুপিরিয়র, বাট অতটুকুর মধ্যেও কিন্তু ট্যাকটিক্যালি বেশ কিছু চেষ্টা করেছে মারুফুল হকের দল, আমার কাছে যেটা মনে হয়েছে। সো তাদের কাজেম শাহ এবং মোরসালিনের ইন্টারচেঞ্জটা খুব দারুণ ছিল, এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু চান্স আমরা প্রডিউস করছি। সেখান থেকে রাইট ফ্ল্যাঙ্কে আলামিন কিন্তু বেশ কিছু বল ডেলিভার করছে, সে কিছুবার পেনিট্রেট করার চেষ্টা করছে, যদিও মুরাসের ফিজিক্যালিটির জন্য সেটা সম্ভব হচ্ছিল না ম্যাক্সিমাম টাইমে। বাট সুলেমান দিয়াবাতে প্রথম ম্যাচ হিসেবে একদিন মাত্র প্র্যাকটিস করেছে, বাট আবাহনীর সাথে সে খুব দারুণভাবে মানিয়ে নিয়েছে নিজেকে, আমার কাছে মনে হয়েছে। ওভারঅল যদি বলি, আবাহনীর খুব একটা ভালো সময় যাচ্ছে না, এর মধ্যেও তারা কিন্তু ভালো পারফরমেন্স দেখাইছে। সেকেন্ড হাফের শুরুতেই তারা কিন্তু গোল খেয়ে বসে। জুমাশেভ আর কি এগেইন ফিজিক্যালিটি তার খুব ভালো, সে হচ্ছে একদম জাম্প অন করে গোলটা দিয়ে বসে, এবং এরপর থেকে মনে হয়েছে যে আবাহনী আসলে একটু ক্ষুধার্ত হয়েছে, আর আবাহনী তাদের অ্যাটাকের মাত্রা বাড়াইছে। সেকেন্ড হাফে গিয়ে মনে হয়েছে যে না, কাউন্টার প্লেতে আর কি আবাহনী বেশ স্টেবল হচ্ছিল, যদিও যেটা ফার্স্ট হাফের শেষের দিকে বেশ ক্লিয়ারলি ভিজিবল ছিল। কাউন্টারে আবাহনী কিন্তু বেশ কিছু চান্সেস প্রডিউস করছে। ইব্রাহিম কিন্তু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তার ডিসিশন মেকিংয়ের দূরদর্শিতার অভাব ছিল, সে কারণে হয়তো আবাহনী বেশ কিছু চান্স মিস করছে। বাট এগেইন যতটা সময় যাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে মুরাজ টায়ার্ড হবে এবং আবাহনী সেটা অ্যাডভান্টেজ নেবে, যদিও আমরা সেটা নিতে পারি নাই অ্যাগেইন। এবং শেষ দিকে যেহেতু আবাহনী খুব অ্যাটাকিং খেলার চেষ্টা করতেছিল, এই ম্যাচ হারলে তো অবভিয়াসলি সেখানে আসলে পরের ধাপ বলতে কিছু নাই। সো ডু অর ডাইভ টাইপের একটা ম্যাচ ছিল। সো সেই ক্ষেত্রে আবাহনী অ্যাটাকের ধার বাড়ায়, বাট অ্যাগেইন সেখান থেকে মুরাজ সেটার অ্যাডভান্টেজ নিয়ে কাউন্টার অ্যাটাকে আবার জুমাশেভ গোল করে। তো আমরা যদি হচ্ছে পরের ম্যাচটা নিয়ে বলি, যেটাতে আসলে বসুন্ধরা কিংস কাতারের সেই গরম মাঠে আসলে ম্যাচটা জিতছে। সেই কাতারের মাঠে আসলে মনে হচ্ছিল না এটা কাতারের মাঠ, সেখানে আসলে মনে হচ্ছিল যে এটা আসলে বাংলাদেশেরই কোনো একটা মাঠ, যেখানে এত পরিমাণ বাঙালি সমর্থক ছিল, তারা সাপোর্ট দিয়ে গেছে। অ্যান্ড ম্যাচের পুরোটা মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলে বা বসুন্ধরা কিংস আসলে হোম অ্যাডভান্টেজ নিয়েই খেলার চেষ্টা করতেছে। কিউবা, ডোরিয়েলটন, আপনি বলেন সানডে, হৃদয়, যারা হচ্ছে মানে বসুন্ধরা কিংসের হয়ে নামতেছিল, স্পেশালি যদি আমি বলি কিউবা, সানডে এবং হচ্ছে হৃদয়ের কথা, তাদেরকে নিয়ে হয়তো একটু এক্সাইটমেন্ট আপনার বেশিই ছিল। যদিও ডোরিয়েলটন তাদের হচ্ছে আগে তাদের হয়ে খেলেছে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনার তেমন অবাক হওয়ার কিছু নাই। বাট বসুন্ধরা কিংস একটা জিনিস প্ল্যান করছে, শুরুতে আমরা যেহেতু গোল পাইছি, আমরা সিট ব্যাক করবো, আমরা ডিফেন্সটাকে সামাল দেবো। এবং আমার কাছে মনে হয় কোচহীন যে দলটা ছিল, যেটাকে নিয়ে এত ট্রল হয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা জবাব দিতে পারছে। গোছানো খেলা খেলছে, গোছানো বলতে কি তারা ডিফেন্স করছে, 5 or 6 মিনিট ডিফেন্স চলে আসছে। সানডে গিয়ে হচ্ছে লেফট ব্যাকে ড্রপ করতেছে, সেখানে সাদ হচ্ছে আরেকটা সেন্টার ব্যাক অপশন হিসেবে চলে আসছে। 6 জন লাস্ট লাইনে থাকতেছে। আমার কাছে মনে হচ্ছে তারা 5-4-1-এও কিছু সময় খেলছে।
6-3-2তেও খেলছে, মানে আপনি বলতে পারেন এটা তো কাওয়ার্ড খেলা, বাট না, আমার কাছে মনে হয় যে দলটার কোচ ছিল না, এত কিছু ঝামেলা পোহানোর পরে কিন্তু তারা, আমার কাছে মনে হয় ট্যাকটিক্যালি তারা ঠিকঠাক খেলতে পারছে। 40% তাদের পায়ে বল ছিল, তারা 10টি শট নিয়েছে, যার মধ্যে 4টি অন টার্গেট ছিল। যদিও আমার কাছে মনে হচ্ছে আল কারামা বেশ অ্যাটাক করছে, একটার পর একটা অ্যাটাক করে গেছে, বাট ডিফেন্ডিংয়ে যেহেতু তারা প্ল্যান করে নিছিল যে আমরা ডিফেন্ড করব এখন, এবং সেই ডিফেন্ডিংয়ের জায়গাটা তারা টপ নচ ছিল। তপু বর্মন ভালো ডিফেন্স করছে, শ্রাবণের সেখানে গোলকিপিংও বেশ ভালো ছিল আমার কাছে মনে হয়। সেকেন্ড হাফে কিউবা মিচেল যখন নামে তখন মনে হচ্ছিল যে না, বাড়তি একটা প্রাণ ফিরে পাইছে কিউবা মিচেল। শেষ মুহূর্তে গিয়ে একটা 86 মিনিটের দিকে একটা হচ্ছে কর্নার কিক নিয়েছিল, যেটা অলমোস্ট রাকিব ঢুকাইয়া দিচ্ছিল জালের মধ্যে, যদিও কারামার গোলকিপার সেটা ঠেকাই দিচ্ছে। বাট ওভারঅল যদি বলি বসুন্ধরা কিংস, তাদের আপনি ডিফেন্সিভ অ্যান্ড কাউন্টার খেলার যে ব্যাপারটা বলেন সেটা তারা কিন্তু এক্সিকিউট করতে পারছে, ডিফেন্সটাকে শক্ত রেখে তারা এক্সিকিউট করতে পারছে, এবং ফরেনাররা তাদের খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আমি চিন্তা করি, বসুন্ধরা খুব ভালো একটা পারফরমেন্স ডেলিভার করতে পারছে। দেশের বাইরে গিয়ে কিউবা মিচেলের ডেবিউ হয়েছে, যেটা নিয়ে সবাই অনেক বেশি কথা বলতেছিল। সো আই থিঙ্ক এই জায়গাটাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটা, সেইটার জায়গাটা তারা অর্জন করে নিয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে, চ্যালেঞ্জ লিগ অ্যাকচুয়ালি, সেটার মূল পর্বে আসলে বসুন্ধরা কিংস জায়গা করে নিয়েছে, তাদেরকে অভিনন্দন। আবাহনী চেষ্টা করেছে, সেটার জন্য আসলে তাদেরকে আকাশী নীল হলুদদের আসলে অভিনন্দন জানাতে হয়, তারা যে ফাইটটা করেছে সেটার জন্য, এমন একটা শক্তিশালী দলের বিপক্ষে। তো যাই হোক, সব কিছু মিলে এই ছিল বাংলাদেশ ফুটবলের আজকের আপডেট। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে কথা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।